মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। নির্বাচনী প্রচারণা আর শত ব্যস্ততার মধ্যেও লন্ডনে উড়ে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই সফর নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, উঠছে প্রশ্নও, হঠাৎই কেন শফিকুর রহমানের লন্ডন সফর করতে হলো? তাহলে কি ক্ষমতার মসনদের চূড়ান্ত খসড়া আঁকতেই সেখানে গিয়েছিলেন জামায়াত আমির? কেউ কেউ বলছেন লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সমঝোতার টেবিলে বসেছেন তিনি। সবকিছু নিয়েই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। গত 17 ডিসেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন শফিকুর রহমান। জামায়াতের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল ব্রিটেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে লন্ডনে গেছেন তিনি। গণমাধ্যমের তথ্য বলছে যুক্তরাজ্যের প্রভাবশালী এক মন্ত্রীর সাথে বৈঠক করতেই সেখানে গিয়েছিলেন শফিকুর রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতায় যেতে এখন অনেকটাই গোছানো জামায়াতে ইসলামী, আর এজন্য বিদেশি শক্তিকে সঙ্গে রাখার বিকল্প নেই। সেই অবস্থান থেকেই গুরুত্বপূর্ণ বার্তা নিতে সেখানে যেতে পারেন জামায়াতে আমির। শফিকুর রহমানের এই সফরটি হঠাৎ করেই হয়নি। গত 4 ডিসেম্বর ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক করেন জামায়াত আমির। এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাই কমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট, যিনি ঢাকায় বসে স্থানীয় রাজনীতির নানা বিষয় নখদর্পণে রাখেন। ওই বৈঠকেই মূলত জামায়াত আমিরের যুক্তরাজ্য সফর নিয়ে আলোচনা হয়। পাশাপাশি একজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথাও জানানো হয়েছিল। আর মন্ত্রীর সাথে এই বৈঠক নিয়েই প্রশ্নের ডালপালা মেলতে শুরু করে। মনে রাখা দরকার, এর আগে তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর সাথে বৈঠক করতে কেনই বা দেশটিতে যেতে হলো শফিকুর রহমানকে? কি এমন বার্তা যে ঢাকার দূতাবাস থেকে জামায়াত আমিরের কাছে পৌঁছানো গেল না, যেখানে সুযোগ এলেই জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন সারা? জামায়াত আমিরের সফর নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও আরেকটি বিষয় আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনের আগেই নিজেদের ফেরা চেষ্টা করতে চায় পতিত ফ্যাসিস্টরা। বন্ধুদের হাত ধরে সেই প্রচেষ্টা তারা করছে, কারণ একবার নির্বাচন হলে দেশে ফেরা নিয়ে তাদের বেগ পোহাতে হবে। সেই পথ থেকে ঘুরে দাঁড়াতে ইতোমধ্যেই নাকি লবিস্ট নিয়োগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগের সবচেয়ে কাছের বন্ধু ভারত, কিন্তু বন্ধুরা প্রসঙ্গে শুধু ভারতই এখানে সীমাবদ্ধ নয়। এর বাইরেও অনেকেই নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চায়। সেই তালিকায় আছে আমেরিকা যুক্তরাজ্যের মতো রাষ্ট্রগুলো, কারণ তারা চাইছে সব পক্ষকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন। সম্প্রতি এক সফরে খোদ কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে বলেছেন আওয়ামী লীগের উপস্থিতিতে নির্বাচন হতে হবে, এমনটা না হলে ভবিষ্যতে আবারও বিশৃঙ্খলা হতে পারে। সাম্প্রতিক সময়ে জামায়াতে আমির বলেছেন 200 আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াতে ইসলামী। সেক্ষেত্রে তাদের বাকি শরিক কে হবেন? 8 দলের বাইরেও আরো কেউ থাকছে কিনা, এ নিয়ে এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। এসব মিলিয়ে যদি বলা হয় আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে বার্তা দিতেই কি জামায়াত আমিরের সাথে যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর বৈঠক? কথা ছিল তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন জামায়াত আমির, যদিও সেই বৈঠকের আগেই দেশে ফিরতে হয়েছে তাকে। যুক্তরাজ্য থেকে কি সন্দেশ নিয়ে এলেন জামায়াত আমির, এ নিয়ে এখনো কোনো বার্তা দেওয়া হয়নি দলটির পক্ষে। তবে আগামী নির্বাচনে ক্ষমতা, সরকার গঠন ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের ব্যাপারেই যে বৈঠক হয়েছে তা বলাই যায়। আশরাফুল ইসলাম, ওয়েভ 24।